হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি এসেছি নদিয়া জেলার কালীগঞ্জে। এখানকার কালী পুজো নদিয়া জেলা তথা পশ্চিমবঙ্গের মধ্যে অন্যতম। এখানকার দত্তবাড়ির জাগ্রত বুড়িমা পুজোর পাশাপাশি ক্লাব পুজোগুলো মানুষের মনে বহু দিন থেকে জায়গা করে আছে। তাই তো বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে পুজো দেখতে আসে। আজকের ভিডিওতে আমি তোমাদের সেই কালীগঞ্জের কিছু পুজো মণ্ডপ ঘুরে দেখানোর চেষ্টা করব, সেই সঙ্গে বুড়িমার মৃন্ময়ী রূপ তোমাদের দর্শন করানোর চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। আশা করি ভিডিওটি তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো চলো দেখতে থাকো কালীগঞ্জ পূজা পরিক্রমা 2025। ঘুরতে ঘুরতে বন্ধুরা চলে আসলাম কালীগঞ্জ থানার পুজো প্যান্ডেলে। এখানে এসে তো অবাক, প্রশাসনিক কর্তারা উৎসব পার্বণে নিজেদের ব্যস্ততম ডিউটির মাঝেও যে এত সুন্দর আয়োজন করতে পারে সেটা নিজের চোখে না দেখলে বিশ্বাস হতো না। আলোকসজ্জা দেখে এগিয়ে যেতেই চোখে পড়ল চেয়ার টেবিলে দর্শনার্থীদের জন্য খিচুড়ি খাওয়ানোর আয়োজন করা হয়েছে। শয়ে শয়ে দর্শনার্থী খিচুড়ি খাচ্ছে দেখে লোভ সামলাতে পারলাম না। হাজারো বাঙালি তো, তার উপর মায়ের প্রসাদ। শটান বসে পড়লাম একটা চেয়ার নিয়ে, সাটিয়ে মেরে দিলাম গরম গরম খিচুড়ি, আলু ফুলকপির তরকারি আর শেষ পাতে একটু পায়েস। ব্যাস, চেটেপুটে খেয়ে মাকে প্রণাম জানিয়ে এগিয়ে চললাম অন্য পুজো মণ্ডপের দিকে।
আমাদের রকেটকে পাইছিলা হেপে চলে এসেছে বন্ধুরা বহু আকাঙ্ক্ষিত সেই বুড়িমা পুজো মণ্ডপে। এই বুড়িমা পুজো দেখার জন্য মানুষ সারা বছর অপেক্ষা করে থাকে। আমিও তাদের মতো অপেক্ষা করার পর চলে আসলাম। সামনের যে দালানটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হলো নাট মন্দির। মানুষের এত ভিড় যে সেই ভিড় ঠেলে নাট মন্দিরে পৌঁছাতে পারলাম না। পেছন থেকে কে বা কারা জোরে একটা ধাক্কা দিতেই পৌঁছে গেলাম মায়ের সামনে। দেখি মায়ের পুজো চলছে। মাকে প্রণাম জানিয়ে তোমাদের ভালো রাখার প্রার্থনা করে কোনো ক্রমে ভিড় ঠেলে বেরিয়ে আসলাম। চলে আসলাম বুড়িমার মন্দির থেকে ঢিলছোড়া দূরত্বে ছিন্নমস্তা কালী মন্দিরে। আর সামনে যে আড়িকাঠটা দেখতে পাচ্ছ এখানে পশু বলি দেওয়া হয়। আর এই যে দেখতে পাচ্ছ পাঁঠা ছাগলগুলো রাখা আছে, এগুলোকেই বুড়িমার পুজো শেষে সব বলি দেওয়া হবে। বহু দূর দূর থেকে মানুষ আসে তাদের মানত করা পশু নিয়ে আজ রাতে বলি দেওয়ার জন্য। দেখতেই পাচ্ছ বন্ধুরা পাঁঠাগুলো কীভাবে সব রাখা আছে, পরপর সব লাইন দিয়ে রাখা আছে। এগুলোই বুড়িমার পুজো শেষে এক এক করে ওই আড়িকাঠে নিয়ে গিয়ে বলি দেওয়া হবে। বলি প্রক্রিয়াটি শুরু হবে পুজো শেষে প্রায় ভোর রাতে। আর যেহেতু অত রাত পর্যন্ত আমি থাকতে পারবো না, তাই তোমাদের বলি প্রক্রিয়াটি দেখাতে পারলাম না। যাই হোক, এখান থেকে বেরিয়ে আবার চললাম অন্য পুজো মণ্ডপের দিকে। আর আজকে এই কালীগঞ্জ কালী পুজোর সফরে আমার সঙ্গে ছিল আমার বন্ধু হরি। যে দেখতে পাচ্ছ এ হচ্ছে আমার বন্ধু হরি। রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত প্রায় 2টো বাজে। শরীরও অনেকটা ক্লান্ত হয়ে গেছে, তাই বসে পড়লাম রাস্তার ধারে থাকা অস্থায়ী রেস্টুরেন্টে। 1 প্লেট ঘুগনিও নিয়ে নিলাম। পুজো মরশুমে ঘুগনিটা বেশ ভালোই হয়েছে। তো বন্ধুরা, আমি ঘুগনি খেতে থাকি, আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার করে তোমার কাছের বন্ধুদের দেখার সুযোগ করে দেবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।